ما دمت حيا برا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا صدق الله العظيم আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের আলিশান শাহী দরবারে আমরা নত শিরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল ইশার পর কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন, তৌফিক দিলেন বসার জন্য। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ নিয়ামত, আল্লাহ পাকের বড় দুই একটা নিয়ামতের মধ্যে কোরআন সবচেয়ে বড় নিয়ামত। সুতরাং এটা শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, তারও শুকরিয়া আদায় করা দরকার, বলি আলহামদুলিল্লাহ। যারা শুকরিয়া আদায় করে, গত সপ্তাহ বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াই দেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করেন? আর নাফরমানি করলে কি করেন? নিয়ামত ছিনে নেন না, শুধু আযাব দেন, শাস্তি দেন। কি দেন? এই শুকরিয়া শাস্তির একটা কারণ হলো কি? শুকরিয়া আদায় না করা। দুনিয়া এবং আখিরাত দুই জায়গারে আল্লাহ পাকের শাস্তি একটা কারণ হবে কি? একটা কারণ গত সপ্তাহে আলোচনা করছিলাম, না শুকরিয়া করা। আর শুকরিয়ার কয়েকটা ব্যাখ্যাও বলছিলাম। শুকরিয়া শুধু মুখে না, শুকরিয়া শুধু মুখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতে যাদেরকে নিবেন, আহ্বান করবেন জান্নাতের জন্য, তারা হচ্ছে শুকরিয়া আদায়কারী। তারা কি? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। যারা সুখে এবং দুঃখে, অভাব অনটনে, স্বাচ্ছন্দ্যে, টেনশন ফেরেশান, বিপদ মুসিবত, যে কোনো পরিস্থিতি থাক, বলে আলহামদুলিল্লাহ। যত বড় বিমার হোক, এটা আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহটাই ভালো লাগছে আমার কাছেও, মাথা পেতে নিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাত দিবেন। তারা কত কঠিন না? একটু দুঃখে পড়লে আল্লাহ আমার ভাগ্যে কি লিখবো না কি লিখবো, কলমে কালি শেষ। নাউযুবিল্লাহ, নাস্তিক। এটা কি? মাঝে মাঝে ফেসবুকে দেয়া যায়, কেউ কেউ কয় আল্লাহ আমার তকদির লেখার সময় হয়তো কলমের কালি শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, এটি কয় কেমনে আর শুনে কেমনে, কার সামনে কয়? কুল্লুহুম জাহেল। ওটা শব্দ মূর্খ, ওটা শব্দ কি? যার সামনে কয় এরও মূর্খ। ওটা সাথে ধর, কণ্ঠ বন্ধ কর। এই কথা কষ্ট না, আল্লাহর কালি এবার শেষ হয় নাকি? নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা কুফরি। এই সমস্ত কথা কি? কুফরি। কোনো লাভ আছে? কোনো লাভ হইব? লাভ হইব? আজ যে দুপুর হুজুরে কইল না, এটা বুঝে আসে না। তো বুঝে আইলেও জাহান্নামী, না আইলেও জাহান্নামী করবি কি? বল কি করবা? এটা কি ইউনূস সরকার, আমলিক সরকার টাইমে নামাইবা? কথা বুঝাইছি? আন্দোলনের মুখে কি সিদ্ধান্ত চেঞ্জ করেন আল্লাহ পাক? সুতরাং বুদ্ধিমানের কাজ, আল্লাহর সাথে কোনো কি নাই, অভিযোগ নাই। যা সিদ্ধান্ত নিছেন আপনি, এটাই মাথা পেতে নিলাম, এটা হলো জ্ঞানীর কাজ। আর যুক্তি পেশ করলে শয়তানের কাজ। যুক্তি পেশ করা কি? মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল শয়তান ফেরেশতাদের কি? উস্তাদ। মুআল্লিম, মুআল্লিম, মুআল্লিম কি? উস্তাদ, শিক্ষক, ঠিক কিনা? আর ইবাদত কিন্তু কম করে নাই, করছে নি? শয়তান হলো দিল্লাই যুক্তিবাদী হয়েছে, যুক্তি পেশ করে আল্লাহর সামনে। কি করে?
খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আগুনের সৃষ্টি, কোন যুক্তিতে কোন মাটির তৈরি আদমের সাথে করতাম? আল্লাহর সাথে কোনো যুক্তি চলে না। কি চলে না? যুক্তি চলে না। যা আল্লাহ হুকুম করছেন আমি মাথা পেতে নিতে হয়। এই বুদ্ধির আশ্রয় শয়তানে নিছে, আর জ্ঞানের আশ্রয় কে নিছিল? দুইজনে কিন্তু অপরাধী। দুইজন কি আদম অপরাধ করছে, আর আদম না করলে আমরা করতাম না। আল্লাহ পাকের কুদরত। আবার এটা না, এটাই আল্লাহ পাকের হিকমত। আদম আলাইহিস সালাম যদি শয়তানের মতো যুক্তিবাদী হইতেন তাহলে পেশ করতে পারতেন, আল্লাহ সব নিয়ামত দিছো, যেই নিয়ামতরা ভক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না, এরকম গাছ একটা বানায় আমার বিপদে ফেলাইছো কাহা? এরকম একটা যুক্তি দিতে পারতেন না? কোরআন সূরা আছে, কথার কয়েকটা সূরার মধ্যে আছে এত নিয়ামত, খাও পান করো, যেই মুই মন চাই মুই যাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছ এটা বাচ্চা, এইটা বাপ, এটা কি হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য নিয়ামত, কিন্তু এটার কাছে যাইও না, এটার কাছে আল্লাহ এটা রাখলে কা, নিষিদ্ধ করলে কা, অথবা গাছটা না রাখতে। তো গাছটা আমি আমার বউ আমার ফার্ম দিত না, বউ খাইতো না, আমারও খাওয়াইতো না, বউরে স্বীকার করিয়ে লেছে শয়তানে। আদমেরে পারে নাই, কিন্তু আদমেরে পারে না। কারে পারছে? মুজাক্কার মুয়ান্নাস, আরবিতে কয় কি? মুয়ান্নাস, মহিলা। মুজাক্কার মানে কি? পুরুষ। এই অর্থের মধ্যেও আছে এরকম, এই যেরকম স্বীকার করতে পারে এদেরকে সহজে, এর মুয়ান্নাস শব্দের অর্থটা নরম, দুর্বল, বুঝে না, শুনে না, ফান দিলে পড়ে যায়। এই মুয়ান্নাস শব্দের অর্থ দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, তাহলে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আনাইছেন, আল্লাহ পাক বসাইছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহেশতীদের মধ্যে শামিল করবে। বেহেশত চাইতো নাকি? আগে চাই না পরে চাই? আগে নাকি? ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সবক আরেকটা আয়াতও আছে। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম খরু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন মুমিন হচ্ছে ওই সমস্ত লোকেরা, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু, আল্লাহর আয়াতের আলোচনা যখন করা হয়। কিসের আলোচনা? আল্লাহর আয়াত। কিসের আলোচনা? আল্লাহর আয়াত। আয়াতের আলোচনা। আলোচনা কিসের? কিসের কি আলোচনা করে? আলোচনার মূল কেন্দ্রবিন্দু তো মূল সাবজেক্ট রাখতে হবে কোরআন। মূল কি? ব্যাখ্যা বিশ্লেষণে যা আসে আসবে। শুরু করবো কি দি, শেষ করবো কি দি? আলোচনার বিষয় একটাই, কিতাব আসমানের নিচে জমিনের উপর একটাই, মারুফ প্রসিদ্ধ, আর বাকি সব মাযহুর, সব পরে, সব কি সব ব্যাপারে কথা আছে, কথা নাই শুধুমাত্র কোরআনের ব্যাপারে। সব ব্যাপারে কি আছে? কথা নেই। কোন ব্যাপারে? আল্লাহর কালাম। এটা কার কালাম? ইযা যুকিরু বিআয়াতি অংশটি খরু সুজদান, তারা সেজদা লুটিয়ে পড়ে। আল্লাহর আয়াতের কথা শুনলে কি করে? সেজদায় লুটিয়ে পড়ে। ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, আর আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর আলহামদুলিল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়। কি কয়? সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, ঠিক কি না? সেটা আলোচনা ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটাও কি ইমানের পরিচয়। ইমান আছে এক বুঝে, আর না বলাটা দুইটা কথা। একটা সে হয়তো বুঝে নাই, আর না হলে কি আয়াতের প্রভাব পড়ে নাই। দুইটা কথা কটা হয়তো বুঝে নাই, সুবহানাল্লাহ করবো না, আলহামদুলিল্লাহ করবো না, নাউযুবিল্লাহ করবো, বুঝে নাই করবোটা কি, এই চুপ করলো, এটা হিসাব। আর একটা হলো কি ওই তার ইমান। ইন্নামা ইউমিন, আল্লাহ বলছে যদি ইমান থাকে, যদি ইমান থাকে, আর আমার এই আয়াতের আলোচনা তার সামনে পেশ করা হয়, তখন সে কি করে? সেজদা লুটিয়ে পড়ে।
ওইটা না হইলেও অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি বলে, ঠিক কিনা? আমরা প্রায় সময় শুনি বিভিন্ন জায়গায় বক্তা কয়জন লাগে কন্যা সুবহানাল্লাহ, ঠিক না? বক্তা শিখাইতে কন্যা নাউযুবিল্লাহ, মানে কি শ্রোতা এরই ওই যে দুইটা কইছি, হয় বুঝে নাই জাহেল, না হয়তো কি ইমান মরে গেছে, ইমান থাকলো কি মরে গেছে, লড়ে না, প্যারালাইসিস। ওই কত সপ্তাহ কইছি মন চলে ফাও চলে না, এটা কি? আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত জোরে না কই যে পাশের লোকে কষ্ট পায়, বুঝলি শাহজালাল, আর একজন উড়ি জায়গা এরকম যেন না হয়। তো আল্লাহ পাক শুকরিয়া আদায়কারীদের মধ্যে আমাদেরকে শামিল করেন বলে আমি গত সপ্তাহ বলছি। অশান্তির কারণ, অশান্তির একটা কারণ হইল নাফরমানি, একটা কারণ হইল কি? নাফরমানি। আজকে আর কয়েকটা কারণ বলবো, এটা বলছিলাম নাকি? দুনিয়া এবং জান্নাত পরকাল দুটোটার মালিক কি? আল্লাহ। এই সমাজে যার ইমান আছে সেও 10 দুনিয়ার একটা জান্নাতের আশা করে, যার নাই সেও কি করে না? কলমা পড়ি নেই, কলমা পড়লে তো শুনছি সামান্য ইমান থাকলো কি আল্লাহ 10 দুনিয়ার জান্নাত দিব। কথা সত্য কথা। অনিমান এটা জান্নাতে নেওয়ার মতন হয়েছে কিনা এটা তো দেখতে, জান্নাতে যাওয়ার মতন ইমানটা হয়েছে কিনা। জাল নোটলে তো হবে না নাকি? সেদিন একজনে ওই শয়তানির টিকটকের মধ্যে টাকা তুলি লই যাই, কয় এই টাকাটি আমার অ্যাকাউন্টে জমা দেন। কই তো জাল নোট, আমার অ্যাকাউন্টে জমা দিবেন, জাল হোক আর বালা হোক আমারটা আমি বুঝি, জাল হোক আর আপনার অ্যাকাউন্টে জমা দিবেন না আমার অ্যাকাউন্টে না দিবেন, জাল হলে হয়েছে আমার না। এর যুক্তি খাইব আল্লাহর লগে কথা কম যাবো, কথা বলার কেউ কথা বলতে পারে, কোনো কথা নাই, কোনো কথা বলার কেউ থাকবে না, কথা বলার কোনো পরিবেশ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন উঠেন, আপনি কথা বলেন, আপনি সুপারিশ করেন, তাও কি মাপকাঠি আছে, এই সীমা রেখা দিয়ে দিব, এইভাবে এইভাবে আবু তালেব বেল্লা করবে না, জান্নাতে দিব। তাহলে এই দুনিয়াতেও কি আল্লাহ শান্তি দিতে পারেন? দুনিয়াও কি? দুনিয়া অশান্তি জাহান্নামে পড়বে বলছি, মন দুনিয়াটা এরকম, এরকম না? কোথাও শান্তি নেই, কোথাও কি নাই শান্তি নেই, কোথাও নাই। অশান্তময় দুনিয়াটাকে শান্তি আল্লাহ দিলে মুহূর্তের ভিতরে কি দিতে পারেন। তো সত্যগুলি তো পালন করতে হবো, সত্যগুলি ও সত্যগুলি গুণ করলে আল্লাহ পাক শান্তি দিবেন, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। সত্যগুলি কি? এই সত্যগুলি এই সূরা মরিয়মের আয়াতগুলির মধ্যে দুইটা বলছি, ঠিক না? এই অশান্ত দুনিয়াকে যদি চুরি ডাকাতি সন্ত্রাস সাদাবাজ জুলুম অত্যাচার হাইজ্যাকার দুর্নীতি ধর্ষণ এগুলি মুক্ত ন্যায় এবং ইনসাফপূর্ণ অভাব অনটন মুক্ত গজব মুক্ত রহমতপূর্ণ একটা দেশ একটা সমাজ একটা পরিবার চাই, তাহলে আল্লাহর হুকুমের বিকল্প কোন নীতি নৈতিকতার কোন বিধিবিধানের চিন্তা মানানোর দূরের কথা মাথায় রাখা যাবে না। কথা বুঝাইছি? অন্য কোন মতবাদে শান্তি আসবে না, ঘৃণা করে ওটাকে তালাক দিতে হবো, প্রত্যাখ্যান করতে হবে। এই কথাগুলি আমরা ধারাবাহিকভাবে নিয়মিত যা পারি আল্লাহ যা বলায় অজ্ঞতার মধ্য দিয়ে সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগুলি আমরা বলার চেষ্টা করি, ঠিক কিনা? তাহলে দুনিয়ার যে অশান্তি ব্যক্তিগত পারিবারিক সামাজিক সবগুলি সাবি এক জায়গা থেকে হয়। কোথা থেকে হয়? ফাঁকে দিয়ে একটা কথা কই দিয়ে আজকে যেহেতু গত সপ্তাহ বলছেন যে রোগ ব্যাধি এগুলিও আল্লাহ পাকের আযাবের একটা অংশ, এই জন্য আগে কই গেলেন নইলে পরে যদি মনে না থাকে সময় না কুলায় কোন কোন রোগ ব্যাধি পরীক্ষা স্বরূপ, কোন কোন রোগ ব্যাধি পরীক্ষা স্বরূপ। কথা বুঝাইছেনি? আদম আলাই ওদের দাউদ আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরা ফসা রোগে প্রথম ধরে গেছে, জিব্বাটা বাদ সব পচে গেছে না? ওইটা কি আযাব না? ওইটা হলো পরীক্ষা। ওইটা হলো কি পরীক্ষা?
রাসূল বলছেন মুমিনের মশার কামড় এটাও তার জন্য নিয়ামত। সাপের কামড় না, কিসের কামড়? মশা কামড় দিল, এটা তো তার। সার পোকা কামড়াবো, এটা তো বলে সার পোকার ওষুধ দিন না। ওরে বাবা, সার পোকা দেখলেও ডর লাগে, বন হইলেও ডর লাগে। বাঁচতেও মশাতে বাঁচবো ঠিক আছে, তবে যদি হয়ে যায় দিখা যাবে না। যদি কামড়াই ফেলায় কি হবে না? রাস্তা কাঁটা দিবে না, উষ্টা কানা। মোমেন রোডের নিয়ামত। রাসূল বলছেন ওইটা এটার কারণে হয় গুনাহ মাফ হবে, না হয় তার সওয়াবের পাল্লা ভারী হবে। লস আছে? হ্যাঁ, লস নাই। এই জন্য এটা মারি দেয়, এই জন্য এটা মারি দেয়। কথা কই কথা রাখে না, ঠিক না? এটি কইতেও ডর লাগে। টাকা মারি দিয়ে দেখো, এটি একটু মাইন নাই, একটু কি নাই মাইন নাই। তুমি মারি দুনিয়াতে মারতে পারবে, পরকালে পারবা? আমি মাঝে মাঝে বেরিয়ে কাস্টমার এনে গোড়া দিয়ে যায়। একদিন ওই পাশের দোকানে চা দোকান ছিল বসাত, ওইটু ওই দিক থেকে এনে গোড়া দি না, ওইটা পুরুষ। পর আমি কই নাম ধরে কইলা অমক, আমি তো এই দোকানে, তুমি হয়তো এমনি এনে দিবা। আমি তো দোকানে দেখতেছি টাকা ভাই মেরি, এমন হচ্ছে আমি আমার দোকানে, আমি বসাও ওই দোকানে চা দোকানে এমনি যাকে চলে দেয়। আমি কই অনো আছে যাক, তারপর তুই এদিক দিয়ে ঘোরা দাও করতে, আমি তো ওই দোকানে। কখন তুই সরম দিয়ে না, সরম দিয়ে না, সেটা দুনিয়াতে না, তুই এমনি সাথী দিই এমনি এমনি, ঠিক না? আগে দেখতাম যেটা বেশি দেখতো, আমি আগে ফলো করতাম কোনটা এটা গুন্ডা গুন্ডা তোমার সাথে গুন্ডা উঠে লেছি, তোমার সামনে গুন্ডা দিছি তো ডাক দিয়ে করতাম গুন্ডা দুনিয়াতে না, দাও আল্লাহর সামনে কিটা করবে? আর ওই সময় তো লাগবে না। হ্যাঁ, একটাও মাইন নাই, একটা কি মাইরেছে নাকি নাই? বলে যাদের কাছে ফার্ম সাইডে দিমনি, ও যদি একান্ত না পারে ফার্ম ওই আসা তো পছন্দ করতে হবে নাকি? সর্বশেষ ভরসাটা কোথায়? আল্লাহ। আল্লাহ ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। দুনিয়া সৃষ্টির আগে, জালিম আর মজলুম সৃষ্টির আগে আল্লাহ বিচার ব্যবস্থা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি ফেরাউন আর মূসা, নমরুদ আর ইব্রাহিম, কথা বুঝাইছে? আর এই সাইদিনি যাবে আর এই সালেম, এতে সৃষ্টির আগে আল্লাহ পাক বিচার ব্যবস্থা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে হতাশার কিছু আছে নাকি? বিচার হবে, বিচার অবশ্যই হবে। ইয়াউমুম মাশহুদ, যেই দিন হবে সেদিন আদম থেকে নিয়ে সমস্ত মানুষগুলো থাকবে, সবাই দেখবে আল্লাহর বিচার। তোর হতাশার কিছু আছে? কোন মুখে খাইয়ে লাইছে, মুখে দখল করিয়ে লাইছে, তার কোপালে সে কুড়াল মারছে কিনা, যে দখল করছে জালিম, নিজে নিজের ক্ষতি করছে। দুনিয়ার শান্তির জন্য কি আল্লাহর হুকুম, আল্লাহ পাকের এর বাইরে কোনো কি নাই, বিকল্প নাই। ওই যে কথাটা বলছিলাম, অশান্তি শারীরিকভাবে, মানসিকভাবে, ব্যক্তিগতভাবে, অশান্তির মধ্যে ঈমানদার যারা, তাদের জন্য এটা নিয়ামত, তাদের জন্য এটা কি? এক মহিলা সাহাবী রাসূলের কাছে বলছে, রাসূল আমার ওই যে সাইয়া বেরাম কি মিরকি মিরকি নি, ওই যে বেহুশে গেলে কাপড় চোপড় থাকে না ঠিক মতন, গাড়ি মাটিতে এই রোগের এক রোগী রাসূলের কাছে বলছে, হে আল্লাহ রাসূল আমরা দোয়া করেন এই দোয়াটা পালা হয়ে যাবে, এই রোগটা। এইটা রাসূল বলতেছেন দোয়া করবো না, জান্নাত আল্লাহ অপেক্ষা করবে, আর কিচ্ছু লাগবে না, শুধু রোগের বিনিময়ে জান্নাতে যাবে। আর কি লাগবে না? কিচ্ছু লাগবে না। ও তো সাহাবী, এমনি জান্নাতি, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে দিল তোমার এই রোগে, এটা হলো গ্যারান্টি। সাহাবী তো তেমনি কি জান্নাতি, কিন্তু এই রোগটা কি হয়ে যাবো? গ্যারান্টি, সার্টিফিকেট। ও মহিলা তো আমার রোগ এটা থাক, রোগ এটা কি আমার বালা হওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। জান্নাত বিশ্বাস করে না, করে না? এদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস ঠিক কিনা? সারা মাস নির্বাচন ওয়ার করলাম একজনের লগে, নির্বাচন একদিন আগ রাখে শেষ, 5,000 টাকা দিছে, ভাই আসি আসি আনের লগে আসি। এটা কি এটা কি জান্নাতি না জাহান্নামী? 5,000 টাকা, 10,000 টাকা, 500 টাকা বেচা হয়ে যায় না? মহিলা চলে যেতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছে, মহিলারে ডাকো ডাকো, আইছি। তো বলতেছে ওই তোমরা দোয়া করতেছি। আচ্ছা যাক, মূল কথাটা আরই দোয়া করছে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি জান্নাতি, এটাও ঠিক,
তোমার বিমারও কি আল্লাহ সুস্থ করে দেবে ঠিক। মহিলাটা বলছিল হে রাসূল আমার রোগের সমস্যা না, সমস্যা আমি মহিলা মানুষ, জনসমক্ষে যদি এটা ওড়ে আর তখন আমার কি পর্দা ঠিক থাকে, পরবর্তীতে হুঁশ আসলে আমার এই স্মরণটা লাগে। আরে কি না কি হয়েছে আমি তো জানি না, আমি তো বেহুশ ছিলাম। কাপড় চোর মহিলাদের ঠিক না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ পাকের ইশারায় হয়তো বা আল্লাহ রোগও ভালো করলেন, জান্নাতের সার্টিফিকেটও কি দিয়ে দিলেন। তাইলে সব রোগ সবার জন্য কি নয়, গজব নয়, কারোর জন্য রহমত, কারোর জন্য কি গজব। মনে থাকবো নি? তাহলে আমরা এই ঘন্টা যারা আছি তারা আবার হতাশ হইলে কথাটি শুনি, এখন গজবের কথা কইতেছি। এক নাম্বার গজবটা বলে হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুলুমের কারণে। কিসের কারণে? মা মিন যামবিন আজদারু আইয়াজআল আল্লাহু লিসাহিবাতিহিল উকুবাতা মিনাদ দুনিয়া। যারা জুলুম করে, উকুবাতা মিনাদ দুনিয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগই ওয়াল কাতিআতির রাহিম ওয়াল কাতিআতির রাহিম। রাসূল বলছেন দুইটা কথা। কয়টা কথা? যারা সীমা লঙ্ঘন এবং জুলুম করে, কি করে? বাগিয়ে বিদ্রোহী, সীমা লঙ্ঘন করে, শক্তি আছে এটা অন্যায়ভাবে প্রভাব খাটায়, এটা যারা জালিম